আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠানো হয়েছে ঢাকা থেকে, নাম প্রকাশে অনিচ্ছুক। লিখেছেন, দৈনিক সর্বমোট 12 রাকাত সুন্নাহ নামাজগুলো আদায় করলে জান্নাতে একটা ঘর বা বাড়ি তৈরি হওয়ার কথা হাদিসে এসেছে। আমার প্রশ্ন, যে ব্যক্তি নিয়মিত আদায় করে তার জন্য এই ফজিলত, নাকি প্রতিদিনের জন্য আলাদা আলাদা করে একটি করে ঘর হবে? অর্থাৎ আজকে কেউ 12 রাকাত আদায় করলো কিন্তু গতকাল করেনি, সেক্ষেত্রেও কি হাদিসে বর্ণিত ফজিলত সে ব্যক্তি পাবে? আপনি প্রশ্ন করেছেন যে দৈনিক 12 রাকাত সুন্নাহ যেগুলো ফরজের আগে এবং পরে আদায় করা হয় থাকে, যেগুলো সম্পর্কে বলা হয় কাবলিয়া এবং বাদিয়া অথবা রাওয়াতিবুস সালাওয়াত, ফরজ সালাতের রাওয়াতিব, এগুলো যদি কেউ আদায় করে থাকে তাহলে তার জন্য জান্নাতে একটি ঘর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দিষ্ট করে দেবেন বা নির্মাণ করে দেবেন। এই হাদিসটি সহিহ। এই হাদিসের যে বক্তব্য, এই বক্তব্য থেকে বোঝা যায় মানে এটা দৈনিক যে ব্যক্তি করবে সেই ফজিলত পাবে। কিন্তু এই বক্তব্যের, এই হাদিসের এটাও সম্ভাবনা আছে যে মানে নিয়মিত করার মানে সম্ভাবনাও রয়েছে, মানে নিয়মিত করলে এই ফজিলত পাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাদেরকে কখনো আল্লাহ রাব্বুল আলামিন মানে কম দেবেন না, কারণ আল্লাহ তার কাছে অভাব নেই। সুতরাং আমরা আশা করি যে অবশ্যই যে ব্যক্তি নিয়মিত মানে প্রতিদিন এটা আদায় করবে সে ব্যক্তি তো ফজিলত পাবেই। কিন্তু কেউ যদি কোনো কারণে এই 12 রাকাত কোনো দিন কম আদায় করে অথবা কোনো দিন আদায় করতে না পারে, তাহলেও সে ব্যক্তি যদি আদায় করে বেশিরভাগ, তাহলে এই ফজিলত পাবে। কিন্তু ওই ব্যক্তি পাবে না যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নিয়মিত তরক করেছে, অথবা যে ব্যক্তি খুবই কম গুরুত্ব দিয়েছে, মানে তার কোনো ওজন ছিল না, ইচ্ছা করলে পড়তে পারত, অবহেলা করেছে, সে ব্যক্তি এই ফজিলত পাবে না, সে ব্যক্তি এই ফজিলতটুকু পাবে না। অথবা মানে যার প্রচুর সময় ছিল, মানে সুযোগ ছিল, সেটাকে কাজে না লাগিয়ে মানে সে মনে করেছে যে সুন্নাত এত দরকার কি, এত প্রয়োজন কি, মানে এই সমস্ত ব্যক্তি এই ফজিলত থেকে মাহরুম হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো ব্যক্তি সে নিয়মিত পড়ে, আজকে হয়তো একটা কারণে পড়তে পারে নাই, অথবা সফরে আছেন পড়তে পারে নাই, তাহলে সে যেহেতু তার ওজনের কারণে আদায় করতে পারে নাই, এই জন্য সে এই ফজিলত থেকে মাহরুম হবে না ইনশাআল্লাহ। এটা আমাদের দৃঢ় বিশ্বাস, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে অনুগ্রহ করবেন। এখন বান্দার ওজন থাকতে পারে, যেমন একজন ব্যক্তি অসুস্থ হয়ে গেলে তার তো ফরজ সালাতই আদায় করা কঠিন, নিয়মিত এই সালাতগুলো আদায় হবে না, তাহলে এই বিধান কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে নিয়মিত যেই সালাতগুলো সে আদায় করতো সব সময়, অসুস্থ হয়ে যাওয়ার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নিয়মিত সালাতগুলোর, নফল সালাতগুলোর সবগুলোর ফজিলত তার আমলনামায় লিখে দেবেন। কারণ ওই যে সে নিজে এগুলো নিয়মিত নিয়মিত করতো, যেহেতু নিয়মিত করা তার ইচ্ছা ছিল, এখন অসুস্থতার কারণে, ওজনের কারণে আদায় করতে পারেনি। তো এই জন্য কোনো ব্যক্তির যদি এই অবস্থা দেখা যায়, তাহলে সে অবশ্যই নিয়মিত আদায়কারীর মতোই ফজিলত পাবেন, কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম। আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন ইফতেখার হোসেন। লিখেছেন,
অফিসে কোনো অসুস্থ কর্মচারীর জন্য সম্মিলিত মোনাজাত করা হয়, আমি যদি এতে অংশগ্রহণ না করি তাহলে কথা সৃষ্টি হবে, ফিতনার সৃষ্টি হবে। সেজন্য যদি সম্মিলিত মোনাজাতে অংশগ্রহণ করি, মনে এটা বিদআত বিশ্বাস করি, তাহলে কি আমি বিদআত করার জন্য গুরুতর গুনাহগার হব? বেদাত বিশ্বাস করা তো জায়েজ জি। আপনি যদি বেদাতকে মানে বিশ্বাস করেন, তাহলে আপনি বেদাত বিশ্বাস করে তো অবশ্যই গুনাহগার হবেন। তিনি আসলে কি জানতে চাইছেন? না, অফিসে যদি কোনো অসুস্থ কর্মচারীর জন্য কেউ দোয়া করে, অফিসের কলিগরা, এটা কি বিদআত হবে? এটা সালাতে নয়। অফিসে একজন অসুস্থ হয়ে পড়লো, কর্মচারী বললো আমরা আমার ভাইজন দোয়া করি, এটা কি বিদআত হবে? না, এটা বেদাতই নয়। প্রথম কথা হচ্ছে সম্মিলিত মুনাজাত করা বেদাত নয়। বেদাত সুনির্দিষ্ট ক্ষেত্রে বেদাত, এছাড়া ফরজ নামাজ আদায় করার পরে যেটা করা হয় সুনির্দিষ্ট স্পটে বেদাত, কিন্তু সর্বাবস্থায় সম্মিলিত মুনাজাত করা বেদাত নয়। এটাই বিশুদ্ধ বক্তব্য, এটা সৌদি আরবের সর্বোচ্চ ওলামা পরিষদের ফতোয়া, এবং এটাই আহলুল ইলমের কাছ থেকে প্রমাণিত হয়েছে, সালাফদের বক্তব্য হচ্ছে এটি। সুতরাং কেউ যদি মনে করেন যে কমনলি সর্বাবস্থায় সম্মিলিত মুনাজাত করা বেদাত, তিনি আসলে ভুল বক্তব্য দিয়েছেন, তার এই বক্তব্যের কোনো ভিত্তি নেই। আর বাকি আপনি যেটা বলেছেন যে এটাকে মানে যদি কোনো অসুস্থ ব্যক্তির জন্য কেউ দোয়া করে থাকেন, তাহলে তার দোয়া করা জায়েজ হবে না, এই কথাটুকু একেবারেই শুদ্ধ নয়। দোয়া করতে শুদ্ধ নয়, মোটেও শুদ্ধ নয়, মোটেও শুদ্ধ নয়। আর এটাকে বেদাত বিশ্বাস করতে হবে না, বেদাত তো সংজ্ঞা আছে, এটা বেদাত বেদাত হবে না, করার সুযোগ নেই। আমরা জানলাম অফিসের কোনো সহকর্মীর জন্য যদি আমরা দোয়া করি, মোনাজাত করি, সেটা বেদাত হবে না। বেদাতের সঠিক সংজ্ঞা আমাদের জানতে হবে। প্রিয় দর্শক আরও লিখেছেন, আমি যদি মাগরিবের ফরজ সালাতে শেষের 1 রাকাত পাই, তাহলে ইমামের সালাম ফেরানোর পরে আমি যখন বাকি সালাত পড়ব, তাহলে সেটা যদি আমার 2য় রাকাত ধরি, তাহলে হিসাবে দেখা যায় 3 রাকাতেই তাশাহুদে বসতে হচ্ছে। আমি কি সঠিক বলছি না আমার কোথাও ভুল হচ্ছে? না, ভুল হবে কেন? সঠিকই বলেছেন। 3 রাকাতে বসলে কোনো অসুবিধা নেই। 3 রাকাতে যদি আপনি বসেন কোনো অসুবিধা নেই, যেহেতু ইমামের সাথে আপনাকে অবশ্যই মোতাবাত করার জন্য আপনাকে শেষ রাকাতে বসতে হবে। জি। আরও লিখেছেন, বিবাহ করা তো একটি ইবাদত এবং সব নবীদের সুন্নাহ। আপনি কি আমাকে এমন বই সাজেস্ট করতে পারবেন যার ভিতরে বিবাহের আগে আমাদের কীরকম প্রস্তুতি নেওয়া উচিত, কেমন অভ্যেস গড়ে তোলা উচিত, এবং বিবাহিত জীবন কিভাবে অতিবাহিত করলে তাতে আল্লাহ বারাকা দেবেন, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদের রোল মডেল, তিনি কিভাবে অতিবাহিত করেছেন, স্ত্রীদের সাথে কেমন ব্যবহার করতেন, এসব বিষয়ে একটা বইয়ের কথা উনি জানতে চেয়েছেন। ধন্যবাদ আপনাকে। এগুলো তো বই প্রচুর আছে, মার্কেটে গেলে আপনি দেখবেন যে প্রচুর বই পেয়ে যাবেন এই বিষয়ের উপর। ডক্টর আব্দুল আজিজের লেখা একটা বই রয়েছে, বিয়ে, এই নামেই, বিয়ে। হ্যাঁ, বিয়ে। সুতরাং সেটা হয়তো সংগ্রহ করতে পারেন। তারপরে ইসলামে পারিবারিক পদ্ধতি, দাম্পত্য জীবনের মানে সুখময় দাম্পত্য জীবন ইত্যাদি অনেকগুলো বই রয়েছে, অনেকগুলো বই রয়েছে। আরও লিখেছেন, একজন মুসলিম ইন্তেকালের পরে তার দাফন পর্যন্ত সুন্নাহ অনুযায়ী করণীয় কী কী কাজ আছে এবং দাফনের পরে কি কি করা উচিত। এখন আমাদের সমাজে এমন অনেক বিদআত মিশ্রিত আছে, এইসব কাজের সাথে যা আমাদের পক্ষে ফিল্টার আউট করা সম্ভব নয়। তাই আমি জানতে চাচ্ছি, দাফনের আগে, দাফনের সময় এবং দাফনের পরে সুন্নাতি কাজ কি কি আছে যা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন বা বলে গেছেন। আমি শুধু সুন্নাহ জানতে চাচ্ছি, জায়েজ কাজ নয়। এগুলো কিতাবুল জানাইজ শেখ মোহাম্মদ নাসির আলবানী রহমতুল্লাহ পড়ে নেবেন, তাহলে বিস্তারিত জেনে যাবেন। এটা অনেক লম্বা প্রশ্ন, জি, অনেক লম্বা প্রশ্ন, জি। গ্রন্থ পাঠের, কারণ এখানে অনেক লম্বা বিষয় রয়েছে, অনেক লম্বা বিষয়। পুরো আমাদের অনুষ্ঠান মানে কয়টা প্রোগ্রামের প্রয়োজন হবে, জি। প্রিয় দর্শক, এই সংক্রান্ত গ্রন্থের সাহায্য নিন। আপনি শেষে লিখেছেন, আমার মৃত বাবার হয়ে যদি উমরা ও হজ করা আমার নিজের ফরজ হজ ও উমরা করার পরে কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহসম্মত হবে? একটা কথা বলে রাখা ভালো যে আমার বাবা তার হজ করার জন্য কোনো ওসিয়ত করে যাননি। অনেক আলেমদের মতে আমি নিজে যখন হজ ও উমরা করব
তখন তার জন্য দোয়া করা সুন্নত উপায় হবে এবং সবচেয়ে উপকারী হবে তার জন্য। আমি এই ব্যাপারটি নিয়ে কনফিউশনে আছি। কোন ব্যাপারে কনফিউশন আছে? মৃত বাবার জন্য উনি উমরাও হজ করলে সেটা কি সুন্নাহসম্মত হবে কিনা? মৃত বাবার পক্ষ থেকে হজ এবং উমরা করতে সুন্নাহসম্মত হবে না কেন? সুন্নাহসম্মত হবে। নিজের হজ উমরা হাদিস সহিহ মুসলিমে হাদিস রয়েছে লাকিত ইবনে সাবর রাদিয়াল্লাহু তাআলা থেকে, তিনি বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে জিজ্ঞেস করেছেন যে আমার আব্বা মারা গিয়েছে, তিনি হজ উমরা করেন নাই। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার পক্ষ থেকে হুজ্জা আবিক ওয়া আতামির, তুমি তোমার আব্বার পক্ষ থেকে হজ এবং উমরা আদায় করো। সুন্নাহসম্মত না হওয়ার কোনো কারণ নেই। সেক্ষেত্রে কোন আলেম বলেছেন যে এটা সুন্নাহসম্মত হবে না, শুধু দোয়া করলে যথেষ্ট হবে। দোয়া করলে অবশ্যই দোয়া তো মানে গুরুত্বপূর্ণ বিষয়, দোয়া করা যাবে এবং নিজের হজ করার পরে নেক সন্তান পিতার জন্য দোয়া করবে, এটা তো স্বাভাবিক কথাই। কিন্তু অতিরিক্ত আপনি যেহেতু এখানে হজ অথবা উমরা করার একটা সুযোগ আছে, যদি আপনার পক্ষে সম্ভব হয় আপনি হজ এবং উমরা করবেন, এটা সুন্নাহসম্মত এবং এটা অত্যন্ত ফজিলতের বিষয়। এর জন্য শর্ত না যে ওসিয়ত করতে হবে। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন আব্দুল সালাম, লিখেছেন ফরজ গোসল না করলে কি সংসারের কাজ করা যাবে? সংসার কাজ করতে কোনো বাধা নেই, কিন্তু ফরজ গোসল ডিলে করা সুন্নাহসম্মত নয়। কেউ কেউ মাকরুহ বলেছেন, কেউ কেউ বলেছেন যে এটি সম্পূর্ণরূপে আদবের খেলাফ। সুতরাং ফরজ গোসল কারোর উপর গোসল যদি ফরজ হয়, মানে বিধান হচ্ছে তিনি হয়তো সাথে সাথে গোসল করে নেবেন, আর যদি তিনি মনে করেন যে কিছুক্ষণ ঘুমাবেন অথবা কিছুক্ষণ রেস্ট নেবেন, তাহলে এই অবস্থায় তিনি উজু করবেন। উজু করে তারপরে তিনি অন্য কাজ করবেন, তবে ডিলে না করাটাই হচ্ছে সুন্নাহ। সেটাই তো স্বাভাবিক। জি, আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল, দীর্ঘ ইমেল, এটি পাঠিয়েছেন লালমনিরহাট থেকে তাহমিদ আহমদ, লিখেছেন আমরা জীবনে অনেক ভুল আমলের মধ্যে ছিলাম, আপনাদের মাধ্যমে সহি আমল করার চেষ্টা করছি, তাই আবার লিখলাম, বিরক্ত হবেন না প্লিজ। ভাই বিরক্ত হবে কেন? আমরা তো আপনাদের চিঠি পেলে আমরা তো খুশি হই, আনন্দিত হই। আপনাদের চিঠি তো হলো আমাদের অনুষ্ঠানের ভিত্তি। আপনার মধ্যে এই দ্বিধা কেন জাগ্রত হলো? আমরা আপনাকে স্বাগত জানাচ্ছি, আরও অনেক অনেক প্রশ্ন পাঠাবার আহ্বান জানাচ্ছি। আমরা মোটেও বিরক্ত হই না, আপনাদের চিঠি পড়ে, প্রশ্ন পড়ে আমরা আনন্দিত হই। আপনার প্রশ্নে যাচ্ছি। আপনি 1 নম্বর প্রশ্নে লিখেছেন আমরা যেভাবে দোকান ভাড়া নিয়ে থাকি সেভাবে ফসলের জমি ভাড়া নিতে পারবো কি? যেমন দোকান ভাড়া নেওয়ার সময় অ্যাডভান্স দিতে হয় এবং প্রতি মাসে একটা ভাড়া নির্ধারণ করা হয়। জমি ভাড়া নেওয়ার সময় 1 লাখ টাকা অ্যাডভান্স দিলাম এবং প্রতি মাসে মালিকের অনুমতি সাপেক্ষে 10 টাকা করে মাসিক ভাড়া নির্ধারণ করলাম। এই অবস্থায় আমি জমির ফসল নিতে পারবো কি? না, এটা পারবেন না। জি, জমি ভাড়া নেওয়ার সময় কোনো অ্যাডভান্সের প্রয়োজন নেই, অ্যাডভান্সের সিস্টেমই বৈধ নয়। জি। আরও লিখেছেন কোনো মহিলার স্বামী তার ভরণ পোষণ চালায়, মহিলার নিজস্ব কোনো ধন সম্পদ নেই, উক্ত মহিলা কি মিসকিন? মিসকিন হলে মহিলারা কি জাকাতের অর্থ গ্রহণ করে মালিকে নেশাব হতে পারবে? মহিলা মিসকিন কোনো সন্দেহ নেই, তার কাছে যেহেতু অর্থ সম্পদ নেই তিনি মিসকিন কোনো সন্দেহ নেই, কিন্তু তার জন্য জাকাতের অর্থ গ্রহণ করা জায়েজ নেই। কারণ জাকাতের অর্থ গ্রহণ করা জায়েজ নেই, এই জন্য যেহেতু তার মানে সম্পদের হক রয়েছে, সম্পদ তার হাতে নেই কিন্তু সম্পদের হক আছে। স্বামী তো তার ভরণ পোষণ চালায়, স্বামী ভরণ পোষণ তার দিচ্ছে, সুতরাং তার জন্য জাকাত গ্রহণ করা জায়েজ নেই। আর জাকাত গ্রহণ করে সে সাহেবুন নিসাব হওয়ার কোনো দরকার তো নেই। ইসলামে এই বিধান দেয় না যে ভিক্ষা করে তারপরে জাকাত দাও, ভিক্ষা করে জাকাতের নিসাব নিয়ে তারপরে জাকাত আদায় করো, এটা ইসলামী বিধান নয়। সুতরাং আপনি যদি বলেন যে মানে মহিলা মিসকিন, এখন সে মানুষের কাছ থেকে জাকাত নিবে, জাকাত নিয়ে তারপরে সাহেবের নিসাব হবে, তারপরে জাকাত দিবে, কোনো দরকার নেই। যার কাছে জাকাত, যার উপর ফরজ হয়নি, সে জোর করে মানে কৌশল করে মানুষের কাছ থেকে ঋণ নিয়ে জাকাত আদায় করতে হবে, এই ধরনের বিধান ইসলাম নেই। ইসলাম যেটাকে সহজ করেছে সেটা সহজ করতে হবে। ওয়ালা তাগলু ফি দীনিকুম, তোমরা তোমাদের দিনে বাড়াবাড়ি করো না। লা তুশাদ্দিদু ফায়ুশাদ্দিদুল্লাহু আলাইকুম, নিজেরা কঠোরতা নিজের উপর আরোপ করো না, তাহলে আল্লাহ তাআলা তোমাদের বিধানকে কঠোর করে দিবেন।
ওমা জাআলা আলাইকুম ফিদ্দীনি মিন হারাজ, দিনের মধ্যে কোনো ধরনের কাঠিন্য নেই, সুতরাং এটা কেন আমি করব? আমার যেটা আল্লাহ তাআলা ফরজ করেন নাই, জোর করে এটাকে ফরজ করার যদি স্বাভাবিকভাবে অর্থ সম্পদ এসে যায় তাহলে দেখা যাবে, এটা একেবারে স্বাভাবিক বিষয়। জি। আরও লিখেছেন, কোনো মিসকিন ব্যক্তি সবর করেন, আত্মসম্মান বিসর্জন দিয়ে জাকাতে টাকা গ্রহণ করেন না, তিনি তো উত্তম। কিন্তু যে মিসকিন জাকাতের অর্থ গ্রহণ করেন, আল্লাহর কাছে কি তার মর্যাদা কম হবে? আমলের কোনো ঘাটতি হবে? জান্নাতে যাবার পথে অন্তরায় হবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। যে ব্যক্তি মানে আল্লাহর বিধান এর ক্ষেত্রে তাআফফুফ করেছে, যথাযথ অনুসরণ করে, মানে ভিক্ষাবৃত্তি এই ধরনের কাজ থেকে নিজেকে পবিত্র রেখেছে, নোংরামি, সৌন্দর্য, ইসলাম যেগুলো পছন্দ করে নাই সেগুলো থেকে নিজেকে মানে সম্পূর্ণ আলাদা করতে পেরেছে সে, আর ওই ব্যক্তি যে ভিক্ষাবৃত্তি, তারপরে কিছু নিকৃষ্ট কাজ সবগুলো একসাথ করেছে, দুজন এক কোনো অবস্থাতেই হবে না। তার কারণ ওই ব্যক্তিকে বলা হবে আল মুতাআফফিফ, যে নিজেকে রক্ষা করতে পেরেছে, পবিত্রতা ঠিক রাখতে পেরেছে। আর এই ব্যক্তিকে বলা হবে আল মুতাসাউওয়াল, যে ব্যক্তি কী করেছে, মানুষের কাছ থেকে বিভিন্ন কিছু আদায় করে নিয়েছে। সুতরাং জাকাত যে ব্যক্তি নিয়েছে সে ব্যক্তি, আর যে ব্যক্তি জাকাত না নিয়ে সবর করেছে, ধৈর্য ধারণ করেছে, আল্লাহর কাছে চেয়েছে, ইহতিসাব করেছে, সওয়াবের আশা করেছে, দুজন সমান হওয়ার প্রশ্নই আসে না। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন হাসানুজ্জামান ঠাকুরগাঁও থেকে। লিখেছেন, খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়? খোলাফায়ে রাশিদিনের নির্বাচন পদ্ধতি কেমন ছিল? ধন্যবাদ আপনাকে, আপনি প্রশ্ন করেছেন খোলাফায়ে রাশিদিন বলতে কি বোঝায়। খোলাফা আর রাশিদুন হচ্ছে ওই খলিফাগণ যারা হেদায়েত ও মানে সঠিক পথের উপর প্রতিষ্ঠিত ছিল, তারা হচ্ছেন খোলাফা রাশিদুন। তো খোলাফা রাশিদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে চারজনকেই বলা হয়ে থাকে। এই মাসআলায় বা এই বিষয়ে বলা যেতে পারে যে প্রায় মুসলিম উম্মার সমস্ত ওলামায়ে কেরাম, গোটা উম্মাহ, শুধুমাত্র উম্মার আলেম নয়, গোটা উম্মার ঐকমত হয়ে গিয়েছে। সবাই এই বিষয়ে ঐকমত পৌঁছেছে এবং একমত পোষণ করেছে যে চারজনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তীতে তারা খোলাফায়ে রাশিদুনের মর্যাদা লাভ করেছেন। তাদের মধ্যে রয়েছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান ইবনে আফফান এবং আলী ইবনে আবি তালেব। আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু আনহু পরে হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু বাইআত গ্রহণ করেছিলেন 6 মাস। তিনিও খলিফা কোনো সন্দেহ নেই, কিন্তু হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত দীর্ঘ সময় ছিল না, এজন্য তাকে এখানে উল্লেখ করা হয় না। এরপর আপনি যেটা জানতে চেয়েছেন যে খোলাফায়ে রাশিদুন নির্বাচন পদ্ধতি কি। নির্বাচন পদ্ধতি খোলাফায়ে রাশিদুনদের ছিল যেটা, সেটা হলো দুটি। একটা হচ্ছে শুরা এর মাধ্যমে, আর একটা হচ্ছে ইস্তেখলাফের মাধ্যমে। ইস্তেখলাফটাই ইসলামী শরীয়তের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন পদ্ধতি। ইস্তেখলাফ হচ্ছে মানে খলিফা তার জীবদ্দশা আরেকজনকে খেলাফতের জন্য তা আইন নির্দিষ্ট করে যাবেন, এটা হচ্ছে ইসলামী পদ্ধতি। মানে মনোনয়ন দিয়ে যাবেন। খলিফা মানে তার জ্ঞান, আমানত, দারিতা, ইসলাম, মুসলিম উম্মার মাসলাহাত এগুলোকে সামনে রেখে, এগুলোকে বিবেচনা করে তিনি তার জীবদ্দশায় আরেকজন ব্যক্তিকে তিনি কী করবেন, ইস্তেখলাফ খলিফা হিসেবে নিয়োগ দিয়ে যাবেন। এবং এই পদ্ধতি ইসলামের প্রকৃত পদ্ধতি, ইসলামী পদ্ধতি হচ্ছে এটি। এই পদ্ধতিতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তী সময়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পরবর্তী সময় ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এসেছেন। যদিও আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আলেমদের দ্বিমত আছে, মানে এই বক্তব্যের মধ্যে দ্বিমত আছে, কিন্তু ওমরুল খাত্তাবের ব্যাপারে কোনো দ্বিমত নেই, যেহেতু আবু বকর রাদিয়াল্লাহু আনহু নির্দিষ্ট করে গিয়েছেন ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে তিনি মনোনীত করেছেন। এরপরে আরেকটি পদ্ধতি হচ্ছে শুরা পদ্ধতি। শুরা পদ্ধতি হলো যেটা ওমরুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু করে গিয়েছেন, সেটা হলো মুসলিম উম্মার যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, যারা মুসলিম উম্মার বিভিন্ন সমস্যার সমাধান এবং মুসলিম উম্মার মৌলিক বিষয়গুলো বিবেচনা করার মতো জ্ঞান যোগ্যতা আছে, তাদের মধ্য থেকে একটি টিম অথবা একটা প্যানেলকে, একটা গ্রুপকে দায়িত্ব দিয়ে যাওয়া যে তোমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে
তারা এদের মধ্যে থেকে একজনকে কি করবে, পরামর্শ করে একজনকে দায়িত্ব অর্পণ করবে। যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 6 জনের কাছে এই দায়িত্ব রেখে গিয়েছিলেন। পরবর্তীতে ওমর রাদিয়াল্লাহু ইন্তেকালের পরে সবাই একত্রিত হয়ে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা সবাইকে জিজ্ঞাসাবাদ করে জেনে জেনে সবার কাছ থেকে পরামর্শ নিয়ে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে খেলাফতের দায়িত্ব দেন। এটা হচ্ছে শুরা পদ্ধতি। তো এই শুরা পদ্ধতি এটাও ইসলামে বৈধ একটি পদ্ধতি, যে পদ্ধতির মাধ্যমে নির্বাচন অথবা মনোনয়ন করা যেতে পারে। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আপনি আরও লিখেছেন ঈমানের রুকনসমূহ কি কি? ধন্যবাদ আপনাকে। আপনি একটা একাডেমিক প্রশ্ন করেছেন যে ঈমানের রুকনসমূহ কি কি। ঈমানের রুকন হচ্ছে 6টি। ঈমানের রুকন হচ্ছে 6টি। আমানতু বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, ওয়াল মানে আনতুমিনা বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনা, ও মালাইকাতিহি, ফেরেশতাদের প্রতি, ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি, ওয়া রুসুলিহি, রাসূলদের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, এবং পরকাল অথবা শেষ দিবসের প্রতি, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি, আর তাকদীরের ভালো মন্দের প্রতি। এই 6টি বিষয় হচ্ছে ঈমানের রক্ষণ। জি, তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম অ্যান্টিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা অ্যান্টিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.antvbb.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে ছোট্ট একটি প্রশ্ন, ঈমানের রুকন কি? এই ছোট্ট প্রশ্নের উপরেই তো আমাদের জীবনের সফলতা ব্যর্থতা নির্ভরশীল। আমরা তো মুসলিম, নিজেদের ঈমানদার দাবি করি, কিন্তু ঈমানের ভিত্তিগুলোকে আমরা কখনো স্পর্শ করে দেখেছি? আমরা কতটা বিশ্বাস করি, কিভাবে বিশ্বাস করি, আমাদের বিশ্বাস কতটা কার্যকর? আসুন না এ বিষয়ে আমরা একটা আত্মসমালোচনা করি, একটু পর্যালোচনা করি। এই আহ্বান জানিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।